হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আজকের ক্লাসে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 6-এর যে ইংলিশ বই আছে সেই ইংলিশ বইয়ের যে রিভিশন লেসন আছে সেই রিভিশন লেসনগুলির সলভ করব। তাহলে এই চ্যানেলে আজ যারা প্রথম এসেছো তাদেরকে বলবো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে এই চ্যানেলে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। তাহলে তোমরা তোমাদের বই খোলো, দেখো পেজ নাম্বার 1, রিভিশন লেসন। অ্যাক্টিভিটি 1, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে দেখো দুটি কলাম আছে, একটি কলামে আছে সিঙ্গুলার আর একটি কলামে আছে প্লুরাল। যে নাউনগুলির সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে সেই নাউনগুলির প্লুরাল ফর্ম লিখতে হবে এবং যে নাউনগুলির প্লুরাল ফর্ম দেওয়া আছে সেগুলির সিঙ্গুলার নাম্বার লিখতে হবে। তাহলে তোমরা তোমাদের বই লক্ষ্য করো, সিঙ্গুলারের কলামে আছে চাইল্ড, এটির প্লুরাল ফর্ম হবে চিলড্রেন। প্লুরাল নাউন মেন, এটির সিঙ্গুলার ফর্ম হবে ম্যান। সিঙ্গুলার নাম্বার অক্স, এটির প্লুরাল নাম্বার হবে অক্সেন। প্লুরাল নাম্বার গিজ, এটির সিঙ্গুলার নাম্বার হবে গুজ। সিঙ্গুলার নাম্বার ডিয়ার, এটির প্লুরাল ফর্ম হবে ডিয়ার। অর্থাৎ ডিয়ার যে নাউন, ডিয়ারের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই হয়। তাহলে আমরা অ্যাক্টিভিটি 1 যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি সলভ করলাম। এরপর দেখব অ্যাক্টিভিটি 2। দেখো অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। দেখো এখানে কতগুলি নাউন দেওয়া আছে এবং নিচে একটি বক্স দেওয়া আছে। বক্সে ম্যাসকুলাইন, ফেমিনাইন, নিউটার এবং কমন এই 4টি বক্স দেওয়া আছে। তাহলে উপরের লেখা নাউনের যেগুলি ম্যাসকুলাইন জেন্ডার সেগুলি ম্যাসকুলাইনের বক্সে লিখতে হবে, যেগুলি ফেমিনাইন জেন্ডার সেগুলি ফেমিনাইনের বক্সে লিখতে হবে, যেগুলি নিউটার সেগুলি নিউটারের বক্সে লিখবে এবং যে নাউনগুলি কমন জেন্ডার সেগুলি কমন জেন্ডারের বক্সে লিখবে। তাহলে দেখো প্যারেন্ট এই ওয়ার্ডটি কমন নাউন, তাই এটি কমন নাউনের বক্সে লিখতে হবে। লায়নেস এটি ফেমিনাইন জেন্ডার, তাই এই নাউনটি ফেমিনাইন জেন্ডারের বক্সে লিখতে হবে। ট্রি এটি নিউটার জেন্ডার, তাই এটিকে নিউটার জেন্ডারের বক্সে লিখতে হবে। নেফিউ এটি ম্যাসকুলাইন জেন্ডার, তাই এটিকে ম্যাসকুলাইন জেন্ডারের বক্সে লিখতে হবে। বুল এটি ম্যাসকুলাইন জেন্ডার, তাই এটিকে ম্যাসকুলাইন জেন্ডারের বক্সে লিখেছি। স্টুডেন্ট এটি কমন জেন্ডার, তাই এটিকে কমন জেন্ডারের বক্সে লিখতে হবে। নান এটি ফেমিনাইন জেন্ডার, তাই এটিকে ফেমিনাইন জেন্ডারের বক্সে লিখতে হবে। টাইগার ম্যাসকুলাইন জেন্ডার, তাই এটিকে ম্যাসকুলাইন জেন্ডারের বক্সে লিখতে হবে। রুম নিউটার জেন্ডার, তাই এটিকে নিউটার জেন্ডারের বক্সে লিখতে হবে। হাইন্ড এটি ফেমিনাইন জেন্ডার এবং গ্লাস এটি নিউটার জেন্ডার। তাহলে আমরা নাউনগুলিকে তাদের জেন্ডার অনুযায়ী সঠিক বক্সে লিখলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 3A। তোমরা তোমাদের বই লক্ষ্য করো, অ্যাক্টিভিটি 3A। অ্যাক্টিভিটি 3A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস। তোমরা জানো তোমাদের 3টি আর্টিকেল আছে, এ, এন এবং দি। সেই 3টি আর্টিকেলকে এখানে ব্ল্যাঙ্কে কারেক্টলি লিখতে হবে। দেখো কোশ্চেন নাম্বার 1, দেয়ার ইজ ড্যাশ আউল অন ড্যাশ ট্রি। তাহলে এখানে হবে দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি। কোশ্চেন নাম্বার 2, রিমা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে এখানে হবে রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। কোশ্চেন নাম্বার 3, দ্য হাউস ইজ বিসাইড ড্যাশ গ্যাঞ্জেস। কারেক্ট আনসার হবে দ্য হাউস ইজ বিসাইড দ্য গ্যাঞ্জেস। কোশ্চেন নাম্বার 4, রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট। তাহলে এখানে কারেক্ট অপশন হবে রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ গ্রেট পোয়েট। আমি ব্ল্যাঙ্কে আর্টিকেলগুলিকে লিখেছি এবং তোমাদের সুবিধার্থে সেগুলি আন্ডারলাইন করে দিয়েছি ও হাইলাইট করে দিয়েছি। তাহলে এরপর দেখব আমরা অ্যাক্টিভিটি 3B। তোমরা তোমাদের বই লক্ষ্য করো, চুজ সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। তোমরা দেখো তোমাদের যে 4টি সেন্টেন্স দেওয়া আছে তার নিচে হেল্প বক্সে প্রিপোজিশনগুলি দেওয়া আছে। এই প্রিপোজিশনগুলি থেকে তোমাদেরকে কারেক্ট প্রিপোজিশনটি বেছে নিয়ে লিখতে হবে। দেখো
কোশ্চেন নাম্বার 1, ড্যাশ সানডে আই গো ফর সুইমিং। এখানে হবে অন সানডেজ আই গো ফর সুইমিং। 2 নম্বর কোশ্চেন, দ্য ফার্মার ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি। এখানে কারেক্ট আনসার হবে দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। কোশ্চেন নাম্বার 3, দ্য লেডি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ। এখানে কারেক্ট প্রিপোজিশন হবে অ্যাট, তাহলে সেন্টেন্সটি হবে দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ। কোশ্চেন নাম্বার 4, দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ভিলেজ। এখানে কারেক্ট প্রিপোজিশন হবে বিসাইড, তাহলে সেন্টেন্সটি হবে দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ। এরপর দেখো অ্যাক্টিভিটি 4, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস। এখানে 4টি অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এই প্রতিটি অ্যাডজেক্টিভ দিয়ে একটি করে সেন্টেন্স তৈরি করতে হবে। ফার্স্ট অ্যাডজেক্টিভ গুড, তাহলে গুড দিয়ে একটি সেন্টেন্স হবে আই অ্যাম এ গুড বয়। 6 দিয়ে সেন্টেন্সটি হবে আই রিড ইন ক্লাস 6। বিউটিফুল, বিউটিফুল দিয়ে সেন্টেন্সটি হবে দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। ফিউ, ফিউ দিয়ে সেন্টেন্সটি হবে দেয়ার আর ফিউ বুকস অন দ্য টেবল। তাহলে আমরা অ্যাক্টিভিটি 4-এর যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি সলভ করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 5। তোমরা তোমাদের বইয়ে লক্ষ্য করো অ্যাক্টিভিটি 5, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস ইন দ্য ব্র্যাকেট। এখানে ব্র্যাকেটে 2টি করে অল্টারনেটিভ দেওয়া আছে, তোমাদেরকে কারেক্ট অল্টারনেটিভটি টিক দিতে হবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি টিক না দিয়ে কারেক্ট অল্টারনেটিভটিকে আন্ডারলাইন করে দিয়েছি এবং হাইলাইট করে দিয়েছি। তাহলে দেখো কোশ্চেন নাম্বার এ, হি ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। এখানে কারেক্ট অপশান হবে ওয়াচড। কোশ্চেন নাম্বার বি, দ্য চাইল্ড ইজ রিড এ স্টোরি বুক নাও। এখানে কারেক্ট অপশান হবে ইজ রিডিং। কোশ্চেন নাম্বার সি, মাই ফাদার ইজ ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। এখানে কারেক্ট অপশান হবে ওয়েন্ট। কোশ্চেন নাম্বার ডি, দ্য বয়েজ আর প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড নাও। এখানে কারেক্ট অপশান হবে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড নাও। এরপর দেখো অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ। এখানে একটা ক্রসওয়ার্ড পাজল দেওয়া আছে এবং সেই ক্রসওয়ার্ড পাজলটি সলভ করার জন্য কয়েকটি ক্লু দেওয়া আছে। এই ক্লুগুলি পড়ে আমাদের ক্রসওয়ার্ড পাজলটি সলভ করতে হবে। তাহলে দেখো 1 নম্বর ক্লু অ্যাক্রস, অর্থাৎ পাশাপাশি 1 নম্বর ক্লু হলো ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে এটি হবে ছো। কোশ্চেন নাম্বার 2, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে 3 নম্বর যে অ্যাক্রস অর্থাৎ পাশাপাশি ক্লুটি আছে সেটি হবে তাজমহল। কোশ্চেন নাম্বার 5, ক্লাসিক্যাল মিউজিক অফ সাউদার্ন ইন্ডিয়া। 5 নম্বর ক্রসওয়ার্ড পাজেলের আনসার হবে কর্ণাটিক। ডাউন অর্থাৎ উপর নিচে যে 1 নম্বর ক্লু দেওয়া আছে এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা, তাহলে এটি কারেক্ট অপশান হবে কথকলি। 4 নম্বর অর্থাৎ উপর নিচে 4 নম্বর ক্লু কার্ভিং অন উড অর স্টোন, এটির কারেক্ট আনসার হবে স্কাল্পচার্স। 6 অর্থাৎ উপর নিচে 6 নম্বর কোশ্চেন ম্যাচিং ইন রিদম, এটির কারেক্ট অপশান হবে হারমোনি। দেখো অ্যাক্টিভিটি 7, পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস। এখানে যে সেন্টেন্সগুলি দেওয়া আছে সেই সেন্টেন্সগুলিকে প্রপারলি পাংচুয়েট করতে হবে। প্রপারলি পাংচুয়েট করা মানে হলো সেগুলোকে ফুল স্টপ দিতে হবে, কমা দিতে হবে এবং যেখানে প্রয়োজন সেখানের ওয়ার্ডগুলি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তাহলে দেখো 1 নম্বর সেন্টেন্স, ওয়ান ডে এ লিটল বয় ওয়াজ সিটিং উইথ এ নেল, এ পিস অফ উড অ্যান্ড এ হ্যামার। তাহলে এই সেন্টেন্সে ওয়ান যে ওয়ার্ডটি আছে সেটির ও ক্যাপিটাল হবে। তোমরা তোমাদের স্ক্রিনে লক্ষ্য করো, আমি লিখে দিয়েছি ওয়ান ডে এ লিটল বয় ওয়াজ সিটিং উইথ এ নেল, তারপর কমা হবে এ পিস অফ উড অ্যান্ড এ হ্যামার এবং শেষে ফুল স্টপ দিতে হবে। কোয়েশ্চেন নাম্বার বি, হোয়াট আর ইউ ডুইং মাই সন। এই সেন্টেন্সটির হোয়াট ওয়ার্ডের ডব্লিউটি ক্যাপিটাল লিখতে হবে, আর ইউ ডুইং মাই সন এরপর কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন নাম্বার সি, ও মাই টয় ইজ ব্রোকেন। এখানে ও ক্যাপিটাল লেটার লিখতে হবে এবং ও এর পর এক্সক্লামেটরি মার্ক অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। তারপর
মাই ক্যাপিটাল লেটার হবে মাই টয় ইজ ব্রোকেন। কোশ্চেন নাম্বার ডি, ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার। এই সেন্টেন্সে ডোন্টের আগে ইনভার্টেড কমা দিতে হবে এবং ডোন্টের ডি লেটারটি ক্যাপিটাল লিখতে হবে, ক্রাই মাই চাইল্ড এরপর ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে এবং কমা দিতে হবে, তারপর সেড দ্য স্ট্রেঞ্জার ফুল স্টপ দিতে হবে। তাহলে আমরা অ্যাক্টিভিটি 7 কমপ্লিট করলাম। এরপর দেখব অ্যাক্টিভিটি 8। দেখো, আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস। এখানে তোমাদের কয়েকটি নাউন দেওয়া আছে, সেই নাউনগুলির কয়েকটি প্রপার নাউন এবং কয়েকটি কমন নাউন। যে নাউনগুলি প্রপার নাউন সেগুলিকে প্রপার নাউনের বক্সে লিখতে হবে এবং যেগুলি কমন নাউন সেগুলিকে কমন নাউনের বক্সে লিখতে হবে। দেখো, বিদ্যাসাগর এটি প্রপার নাউন, তাই এটিকে আমরা প্রপার নাউনের বক্সে লিখব। এলিফ্যান্ট এটি কমন নাউন, এটিকে আমরা কমন নাউনের বক্সে লিখব। গ্র্যাপস এটি কমন নাউন। দামোদর এটি প্রপার নাউন। দার্জিলিং প্রপার নাউন এবং স্ট্রিট এটি কমন নাউন। তাহলে আমরা অ্যাক্টিভিটি 8 কমপ্লিট করলাম। এরপর দেখে নেব অ্যাক্টিভিটি 9। তোমরা তোমাদের বইয়ে লক্ষ্য করো, আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পজিটিভ প্রোনাউন্স ইউজড ইন দ্য প্যাসেজ। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজের যেগুলি পার্সোনাল প্রোনাউন সেগুলি আন্ডারলাইন করতে হবে এবং যেগুলি পজিটিভ প্রোনাউন সেগুলিকে সার্কেল করতে হবে। তাহলে প্যাসেজটি দেখো, আই অ্যাম ঝুমি, রানা ইজ এ কাজিন অফ মাইন। এখানে মাইন ওয়ার্ডটি পজিটিভ প্রোনাউন, তাই এটিকে সার্কেল করে দিয়েছি। হি ইজ এ কাইন্ড বয়, হি ওয়ার্ডটি পার্সোনাল প্রোনাউন, তাই এটি আন্ডারলাইন করে দিয়েছি। হি গেভ এ বুক টু রুমি, হি ওয়ার্ডটি পার্সোনাল প্রোনাউন, তাই এটি আন্ডারলাইন করে দিয়েছি। সি ইজ মাই সিস্টার, সি পার্সোনাল প্রোনাউন, তাই আন্ডারলাইন করে দিয়েছি। রুমি অ্যান্ড রানা আর ক্লাসমেটস, দে গো টু স্কুল টুগেদার, দে পার্সোনাল প্রোনাউন, তাই আন্ডারলাইন করে দিয়েছি। দেয়ার স্কুল ইজ নিয়ার দ্য ভিলেজ অফ আওয়ার্স। এখানে আওয়ার্স ওয়ার্ডটি পজিটিভ প্রোনাউন, তাই এটিকে সার্কেল করে দিয়েছি। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের রিভিশন লেসনের যে অ্যাক্টিভিটি 1 to 9 কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি ডিসকাস করলাম এবং কোশ্চেনগুলিকে সলভ করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান আইটেমটি সিলেক্ট করো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, এর পরের ভিডিওতে আবার দেখা হবে।